আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আজকের এই যে কবুতরের ঠোঁটের ভিতরে ধান আজকে এসছে। তো এই ধানটা বাই করতে প্রায় 1 ঘন্টার উপরে সময় গেছে। পাও কাঁপতেছে, তাড়াতাড়ি তুই খাবার দে। তুই 1 ঘন্টার উপরে মনে করেন যে এটা ই করলাম। তো এখানকার কবুতরের অবস্থাটা খুব খারাপ। এখানকার রুইতে দেওয়ার চেষ্টা করবো, কারণ খাবার হিসেবে অনেকদিন 3 থেকে 4 দিন ধরে খাবার খাইতেছে না। ওই ই দে, পানি 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 ওই সাইডে পরে দিস। আগে এরা দেখ কি অবস্থা হয়। রুইদের মধ্যে খেতে পর খুলে ইয়ে তোমার দুইটা ভাই ভিতরে ধরা এটা আমাদের এই যে এর পাড়ি কিন্তু বাদ দিছে। শিবনের ভিতরে ঘা হয়ে গেছিল না, ঘা হয়ে কিন্তু ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছিল। তোরা 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার উপরে গেছে, কারণ 1 ঘন্টা ধরে চেষ্টাই করতেছি যে কবুতরটা একটু মানে ধানটা যদি থাকলো নি। এই অবস্থা হচ্ছে একমাত্র ধানের কারণে, খাবার পাইতেছে না 4 দিন দিলে। এটা অবশ্যই এর আগে ভিডিওটা আমি দেখাইছিল আপনাদের এটা কি সমস্যা ছিল। তো এখন এই যে পাড়িটা দেখেন, আমাদের এই নিচের ঘরে পাড়িটা কিন্তু মনে করেন যে উমে বয়ে হয়েছে। তো পাড়িটা অনেক ভালো ছিল, কিন্তু ধান আটকার কারণে কিন্তু অবস্থাটা খুব খারাপ হয়েছে। চোখ দেয়া পানি, তারপর নাক দিয়া পানি পড়ে এমন একটা অবস্থা হয়েছে, কবুতরটা মনে করেন আধা মনে গেছে। তো খাবার হিসাবে যেহেতু সমস্যা ছিল, তো খাবার হিসেবে আমরা দিচ্ছি এখানকার বর্তমানে ভাতে দিচ্ছি। ভাত না খাইলে মনে করেন যে কবুতরটা সমস্যা। যেহেতু ঠোঁটের ভিতরে অনেক রক্ত বেরিয়েছে, কবুতরের একটু সিলাইটা আছে, কিন্তু বেশি রক্ত বেরার কারণে শিবন ছেড়ে দিমু। উড়াল না পারা হইলো, এই যে ইনু খাবার দিই, ইনু সবার হাতে শুলে সব মেলাই ধরে 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 দুর্বল যে এনে ভাত দিলাম না, ভাত গুলা জ্বলা। এই তুই আসলে কি বুঝোস কম, ভাতটা জ্বলা ছাড়াই দেরি কি হয়। নিচে কবুতর গুলা খাবার দিচ্ছি, ফুলটা একবারে দুর্বল হয়ে গেছে। কারণ আর 1 ঘন্টা যদি এরকম করে কবুতরে কি করার নয়, মুখের হাড়টা কিন্তু বন্ধ হয় না। কারণ অনেকক্ষণ ধরে কিন্তু হা করে রাখছিলাম কবুতরটাকে। এই কবুতরগুলা খুব খারাপ। রাজগড়ে 3 জোড়া কবুতর না, আগে তো তোমার অনেক কবুতর আছে, 15-20 জোড়া আছে না। আমার 5 মাস আগে এক জোড়া কবুতর আছে, জংলা কালার পায়রা হলো কালা কালা। এ ঠোঁট চাপাইতেছে না শিবন, বইটা আগে সুস্থ ঘুষি নষ্ট করলো নাকি? কোনো দিন আমার ঘুষি নষ্ট করে না, এবার ঘুষি নষ্ট হয়েছে। আর যদি না খাবার বানাই শিব, শিবন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর এরকম যদি জানাতে যদি দ্রুত একটু চেষ্টা করবেন যাতে করে দ্রুত সুস্থ করা যায়, এরকম ব্যবস্থা করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর কবুতর গতকালকে কিন্তু ভালো খেলবে, কিন্তু আমরা জানি যে 3-4 দিন ধরে কবুতরটার এই সমস্যা দূর করার জন্য আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া লাগবে। কি কবুতর ফোন তোলা না। তো ভালো থাকেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।